হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমি আছি রীতাবানী রিসর্ট, যেটা কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূর। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই রিসর্টের এন্টায়ার ডিটেলস। তোমরা বুক কী করে করবে, এদের কি ট্যারিফ আছে, খাবার দাবারের কোয়ালিটি কীরকম, রুম কীরকম, প্রপার্টি ট্যুর, এভরিথিং শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তোমাদেরকে এবার আমি রীতাবানী পুরো প্রপার্টিটা দেখাই। বাট তার আগে তোমাদের বলতে চাই, এটা হচ্ছে এদের পুরনো প্রপার্টি। আর এখানে আরেকটা শুরু করেছে, সেটা হচ্ছে ওইদিকে, ওইটা। তো আগে আমি তোমাদেরকে এটা দেখাই, তারপরে আমি তোমাদেরকে ওই দিকেরটাও দেখাবো। তো আমি আছি এটাতেই। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখা যাচ্ছে গেট, এদিকে একটা ছোট বসার জায়গা, আর এইদিকে উপরে সব রুমস আছে। এই বিল্ডিং এ আমি আছি, তোমাদেরকে দেখিয়ে দেবো রুম, আমি যে রুমে আমি আছি। আচ্ছা, এইদিকে খুব সুন্দর একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে। এখানে সন্ধ্যের সময় আরতি হয়, সেটা তোমাদেরকে দেখাবো আমি। আচ্ছা, তোমাদেরকে বাকি প্রপার্টি আমি দেখাই এবার। এইদিকে তো রুমস আছেই, যেখানে আমি আছি এটা দেখাবো। এছাড়া দেখো, এখানে একটা কটেজ রুম আছে। এখানে দোতলা, দুটো রুম আছে, একটা নিচে আর একটা উপরে। আর এদিকে এরকম বসার জায়গা তোমরা পেয়ে যাবে। দেখো, সব বসার জায়গা আছে। এদিকে আরেকটা কটেজ আছে, যেখানে তোমরা থাকতে পারো। প্রত্যেকটা কটেজে আলাদা রুম, আলাদা চার্জেস সম্বন্ধে সব তোমাদেরকে আমি রিভিউতে বলবো, ঠিক আছে। আর এরকম এখানে বসার জায়গা তোমরা পাচ্ছ। দেখো, এখানে এদিকে একটা ছোট পুকুর, আর পুকুরের চারপাশে না হাঁটার জায়গা আছে, এখানে তোমরা হাঁটতে পারো সন্ধ্যের দিকে। আর এই রিসর্টের সব থেকে ভালো হচ্ছে এইখানকার এই লেকটা। আমরা আমাদের যে রুমটা আছে এখানে, ওখান থেকে পুরো লেক ভিউ রুম। তো ওখান থেকে রুমের বাইরের থেকে পুরো দেখা যায়, তোমাদেরকে দেখিয়ে দেবো আমি। তো এটা সব থেকে ভালো এই রিসর্টের। চলো তোমাদেরকে এবার আমি এদের যে সেকেন্ড যে প্রপার্টিটা যা তোমাদের বললাম, ওটা এবার তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে রীতাবানীর সেকেন্ড প্রপার্টি। আগে এটা দেখালাম, সেটা ওইটা। এবার তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি। তো এই ঢুকতে দেখো, এইদিকে তোমরা পাবে রেস্টুরেন্ট। এখানে বসে তোমরা খাবার দাবার খেতে পারবে। এদিকে 3টে ওয়াশরুম আছে, এদিকে 3টে ওয়াশরুম। আর এখানে তোমরা একটা ওপেন কার পার্কিং স্পেস পাচ্ছ। যদি তোমরা কার বা বাইক করে আসো, তো এখানে তোমরা কার পার্ক করতে পারবে। আচ্ছা, এদিকে কিন্তু চার্জিংয়ের ফ্যাসিলিটিও আছে। তো তুমি যদি চার্জ করতে চাও কোনো গাড়ি, তো ওটাও তোমরা করতে পারবে। যাই হোক, তোমাদেরকে পুরো প্রপার্টিটা দেখাই। এদিকে হচ্ছে এদের রিসেপশন এরিয়া, আর এই হচ্ছে দেখো প্রপার্টি। তোমাদেরকে পুরোটা ঘুরে আমি দেখাচ্ছি। এদিকে সব পরপর সব ব্যাম্বু কটেজ, এদিকে সব পরপর সব ব্যাম্বু কটেজ আছে। এদিকে 3টে কটেজ আছে এদিকে। আর এদিকে একটা ওপেন স্পেস। এদিকে এরকম একটা বসার জায়গা তোমরা পাচ্ছ। পুরো একদম নির্জন এরিয়া, নির্জন জায়গা। আর এই কটেজগুলো খুব সুন্দর দেখতে।
আর সামনে একটা ছোট একটা পুকুর তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে পুকুর। এইদিকেও একটা বসার জায়গা আছে যেখানে তোমরা বসে সন্ধ্যের সময় রিল্যাক্স করতে পারো। তো এই হচ্ছে মোটামুটি এদের দুখানা প্রপার্টি। তো চলো এবার তোমাদেরকে যে রুমে আমি আছি সেই রুমটা একবার তোমাদেরকে কুইকলি দেখিয়ে দিই। তো বন্ধুরা এই হচ্ছে আমার রুম, আর আমার এই রুমটা হচ্ছে লেক ভিউ রুম। তো আমার রুমের বাইরের থেকে এরকম ভিউ, তোমাদেরকে রুমটা আমি দেখাই। তো এগুলো হচ্ছে রুম, ঢুকতে একটা বড় বেড, দুজনের জন্য সাফিসিয়েন্টলি বড়। তার ঠিক অপোজিটে তোমরা একটা মিরর পেয়ে যাচ্ছ, আর ওপরে টিভি। এদিকে একটা রুম ফ্রেশনার, এটা আমি প্রথমবার দেখলাম কোনো রুমে, কখনো কোনো রুমে রুম ফ্রেশনার দেখিনি, তো এটা বেশ ভালো লাগলো দেখে। আচ্ছা, এইদিকে সেন্টার টেবিল, দুটো চেয়ার, এদিকে আরও দুটো ছোটো ছোটো চেয়ার, আর এইদিকে একটা ফ্রিজটা অলরেডি চলছে, ঠান্ডাও আছে পুরো। আচ্ছা, এইদিকে একটা জলের বটল আর দুটো কাপ, আর পেছনে দুটো গ্লাস। আর এরকম ডেকোরেশন তোমরা দেখতে পারবে রুমের মধ্যে। আচ্ছা, আরেকটি তোমাদেরকে বলে দিই, এই খাটটা দেখো পুরো কিন্তু একটা বাঁশের খাটটা, পুরো বাঁশের খাট। আর এরকম করে আমাদের ট্রাভেল দিয়েছে আমাদেরকে। আর উপরে তো দেখতেই পাচ্ছ এসি অলরেডি চলছে। তো এবার তোমাদেরকে আমি ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, ওয়াশরুমটা কীরকম। দেখো এই হচ্ছে ওয়াশরুমটাও ঠিকই আছে, নট ব্যাড। তো ওভারঅল রুম ঠিকই আছে, একদম ছোটও না আর খুব বড়ও না। আচ্ছা, হ্যাঙ্গারও দিয়েছে এরকম, ঠিক আছে। তো ভালোই, বেশ খারাপ তো না। তো রীতাবাড়িতে ঢুকতেই এই একটা আমাদের একটা মাজা ছোট একটা প্যাক দিয়ে দিল অ্যাজ এ ওয়েলকাম ড্রিঙ্ক। তো এখন ঘড়িতে বাজে অলমোস্ট 2টো, আর আমাদের লাঞ্চ চলে এসছে, নক করে গেল, লাঞ্চ রেডি হয়ে গেছে। তো ওই লাঞ্চ করতে এখন যাচ্ছি। তো চলো দেখি লাঞ্চে কী কী দিয়েছে। তো লাঞ্চে কী কী দিল তোমাদের দেখিয়ে দিই। ভাত, ডাল, আলু ভাজা, পটলের একটা তরকারি, আর এদিকে আছে মাছ। তো এরপরে আরও কিছু খাবার আছে, সেগুলো একটু পরে দিয়ে যাবে, সেগুলো তোমাদের দেখাচ্ছি এলে। তো এই দেখো চাটনি দিয়ে গেল, পাঁপড়, আর তার সাথে মিষ্টি। তো লাঞ্চ তো জাস্ট কমপ্লিট করলাম, তোমাদেরকে দেখালামই কী কী দিয়েছিল। খারাপ ছিল না, ভালোই ছিল। আর আরেকটা তো বলতে চাই, আমি যেহেতু মাছ খাই না, তোমাদেরকে মাছ দেখিয়েছিলাম। তো আমি আগের দিন আমাদেরকে কল করেছিল, গতকাল আমাকে কল করেছিল। তো আমি বলেছিলাম মাছের জায়গায় আমাকে ডিম করে দিয়েছিল, তো আমি ডিম খেয়েছিলাম। তো যাই হোক, বেরোনোর সময় আমাকে একটা এরকম কিট দিল। তো চলো রুমে গিয়ে দেখি কিটে কী কী দিয়েছে। তো কিটে কী কী দিয়েছে তোমাদের দেখাই। এ দেখো কিটে লেখা আছে এখানে আকাশ মাটির দেশ। দেখি কিটে কী কী দিয়েছে। বাবা, অনেক কিছু দিয়েছে। এখানে দিয়েছে দুটো টি ব্যাগ, বোধ হয় এটা দুটো টি ব্যাগ। এদিকে একটা চিরুনি, পুরো উডেন। এটা দুটো ব্রাশ হবে, এটা মিল্ক পাউডার, এটা ওই চা গোলানোর জন্য। এটা দুটো শ্যাম্পু, একটা পেস্ট, 3টে কফি। এটা দিয়েছে চিনি, দুটো সাবান, আর একটা এরকম ছোট একটা বাটার বিস্কিট। তো এখন ঘড়িতে বাজে 5টা 15। আমি খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, জাস্ট উঠলাম। তো এ দেখো এটা হচ্ছে আমাদের রিসর্ট রীতাবাণী, আর তার বাইরেরটা তোমাদের দেখাচ্ছি আমি। দেখো এই লেক, যেটা আমাদের রুম থেকে দেখা যায়, মেন রুমের বাইরের থেকে দেখা যায়। আমার সানসেট একটু পরেই হবে। আর বাইরেরটা জাস্ট দেখো, এই হচ্ছে রাস্তা। এটা হচ্ছে ওদের আরেকটা প্রপার্টি, এটা নতুন হয়েছে, এটা তোমাদের দেখিয়ে দিয়েছি আমি অলরেডি। আর দেখো এই জায়গা, পুরো ফাঁকা জায়গা, পুরো গ্রাম। আচ্ছা, আরেকটা খুব সুন্দর জায়গা আছে, ওটা চলো তোমাদের দেখাই। এই দেখো রীতাবাণী রিসর্ট, তার ঠিক আগে একটু এগালি এখানে এই জায়গাটা দেখো,
কি সুন্দর লাগছে দেখতে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ফুলগুলো দেখো। আর এটা কিন্তু আমাদের রিসর্টটা, এটা। আর এই জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে আমার। একটু পরেই এখানে সন্ধ্যের আরতি স্টার্ট হবে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন বাজে ওই 6:15। তো ওই 6:30টার মধ্যেই শুরু হবে। যখন হবে ওটা তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই করে। এখনো আরতি চলছে, তোমরা তো শুনতে পাচ্ছ আওয়াজটা। তো যাই হোক, তোমাদেরকে না এবার আমি এখানকার নাইট ভিউটা একবার দেখাই। এই রিসোর্টটা, যে রিসোর্টে আমি আছি এখানটায়, আর আরেকটা যে এদের পার্ট আছে সেটারও তোমাদের এখানকার নাইট ভিউটা একবার দেখাই। তো এখন ঘড়িতে বাজে 7:10, আর এই আমার স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্সে দিয়েছে চিকেন পকোড়া, আর তার সাথে আছে সস। আর একটু পরে আমাদেরকে কফিটা দিয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মাঝখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই। এখানে আমি আছি একটা প্যাকেজের মধ্যে, যেখানে খাওয়া আর থাকাটা ইনক্লুডেড আছে। তো তোমরা চাইলে আমার মতো প্যাকেজও থাকতে পারো, বা আলাদা করে রুম নিয়ে খাওয়া দাওয়াটা তোমরা আলাদাও করতে, মানে আলাদাও করে খাওয়া দাওয়াটা করতে পারো। তো যাই হোক, পুরো ডিটেলসটা তোমাদের সাথে একদম আমি কালকে রিভিউতে শেয়ার করব। আমার ডিনার চলে এসছে, এখন বাজে অলমোস্ট 9:30। তো ডিনারে দিয়েছে দেখো এই 4 পিস চিকেন, তার সাথে আলু। আর আমাকে জিজ্ঞেস করলো কটা রুটি, তো আমি বললাম 4টে রুটি। তো ওই 4টে রুটি দিয়েছে। তো চলো ডিনারটা করে নিই, তারপরে আগেন কাল সকালে দেখা হচ্ছে। আর কাল সকালে তোমাদের সাথে এখানকার আমার পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আমার কী ভালো লাগলো কী খারাপ লাগলো, আর এখানকার রুম ট্যারিফ কী আছে, এখানকার তোমরা বুক করবে কী করে, এভরিথিং তোমার সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন ওই বাজে সকাল 7টা। তো এখন একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর ব্রেকফাস্টে করে চেক আউট করে বেরিয়ে যাবো। বাট তার আগে তোমাদের সাথে এখানকার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, কী ভালো লাগলো কী খারাপ লাগলো, এখানকার রুম ট্যারিফ, খাবার দাবারের কী কস্টিং আছে, তোমরা বুক কী করে করবে, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কী আছে আমি দেখিয়ে দিই। এই ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলুর একটা তরকারি, আর একটা মিষ্টি। এই হচ্ছে ব্রেকফাস্ট। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এখানে না তোমরা আনলিমিটেড টাইম কফি নিতে পারো। তো এটা একটা ভালো লাগলো আমার। তো এর সাথে আমি একটা কফিও নেবো। যাই হোক, চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আমার এখানকার সব এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো এবার আমি আসি আমার এখানকার পার্সোনাল এক্সপিরিয়েন্সের ব্যাপারে, যে আমার এখানে কী কী ভালো লাগলো কী কী খারাপ লাগলো। বাট বিফোর দ্যাট তোমাদেরকে আমি এখানকার রুম ট্যারিফ বলে দিই। তো দেখো, এখন না এখানে একটা অফার চলছে এপ্রিল মাসে, যেখানে তোমরা খাওয়া দাওয়া থাকা নিয়ে একটা প্যাকেজ আছে। তো সেই প্যাকেজেই আমি আছি। তো সেটা হচ্ছে 1600 পার পারসন, যেখানে খাওয়া থাকা ইনক্লুডেড থাকবে, ঠিক আছে। বাট এটা কিন্তু জাস্ট এপ্রিল মাস অবধি কি চলবে, তারপর কিন্তু এই অফারটা এক্সিস্ট করবে না। তারপরে তোমাদেরকে রুম আলাদা নিতে হবে, খাওয়া দাওয়ার জন্য ইউ হ্যাভ টু পে সেপারেটলি। তো আমি তোমাদের ওয়েবসাইট দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখানে চেক আউট করে দেখতে পারো যে রুমের কী ট্যারিফ আছে, ঠিক আছে। এপ্রিল মাসে তো তোমাদেরকে ওই বললাম 1600 করে ইউ হ্যাভ টু পে। বাট আফটার দ্যাট তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওয়েবসাইটটা, তোমরা ওখানে চেক আউট করে নিতে পারবে। তো এটা গেল রুম ট্যারিফ আর খাওয়া দাওয়ার ব্যাপার। এবার আমি আসছি তোমরা এখানে আসবে কী করে, তো সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আমি গুগল লোকেশন, অ্যাড্রেস, কীভাবে আসবে সব দিয়ে দিচ্ছি। তো তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। আচ্ছা, এইবার তোমরা এই রিসর্টটা বুক কী করে করবে, তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দিচ্ছি।
তোমরা ওখানে কল করে মিনিমাম 500 রুপিস অ্যাডভান্স দিয়ে তো তোমরা ওটা তোমাদের রুম তোমরা বুক করে দিতে পারো। আচ্ছা, এবার আমি আসি আমার এখানে কী কী ভালো লাগলো, কী কী খারাপ লাগলো। তো প্রথমে আমি কিছু পজিটিভ দিয়ে স্টার্ট করতে চাই। তো ফার্স্ট পজিটিভ হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, জাস্ট দারুণ। ঠিক আছে, এখানে পাখির আওয়াজ শুনতে পারবে, যেটা শুনতেই পাচ্ছ আই হোপ তোমরা। চারিদিকে গ্রিনারি। ঠিক আছে, আর এই রিসর্টের সবথেকে পজিটিভ সাইড হচ্ছে এখানকার এই এই যে পাশে যে লেকটা, এটার মানে এটাই হচ্ছে সবথেকে পজিটিভ সাইড। এত বড় লেক পাবে, আর এখানকার রুমগুলো না সব হচ্ছে লেক ভিউ রুম, যেটা তোমার দেখালাম। আমার রুমটাও ছিল লেক ভিউ রুম, যেটা তোমার দেখিয়েছি। তো এটাও খুব ভালো। আর এই লেক থেকে না পুরো ঠান্ডা হাওয়া আসতে থাকে, তো জাস্ট দারুণ। মানে এই রিসর্টে এটি হচ্ছে মেন অ্যাট্রাকশন, এই লেকটা। তো এটা হলো নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো, খুব পোলাইট, খুব কুইক। যা বলবে তোমাদেরকে ইমিডিয়েট সার্ভ করে দেবে। তো এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে আমি যে রুমে ছিলাম, আমি যে রুমটা ছিলাম সেটা হচ্ছে আরসি রুম। তো ওই রুমটা রিসেন্টলি বড় ছিল। ঠিক আছে, আর ফর 2 পার্সন একদম পারফেক্ট। ঠিক আছে, দুজনের জন্য একদম ঠিকঠাক। তো এইগুলো হচ্ছে পজিটিভ। এবার আমি সেই নেগেটিভ। পজিটিভ তো তোমার সাথে 3টে শেয়ার করলাম, এবং নেগেটিভ আমার অনেকগুলো আমি নোট ডাউন করে রেখেছি, কারণ কি আমার অনেক জিনিসই খারাপ লেগেছে, এগুলো একটা একটা করে তোমার সাথে শেয়ার করছি। তো প্রথম পয়েন্ট হচ্ছে এই রিতাবানির রিসর্টটা খুব ছোট। ঠিক আছে, এদের দুটোই ইউনিট আছে, একটা এটা আর একটা তোমায় দেখিয়েছি। ঠিক আছে, আর দুটোই কিন্তু একদম ছোট। আমি এখানে আরও দুটো এই এরিয়াতে আরও দুটো রিসর্টে আমি ছিলাম। একটা শিলাবিলা, যেটা তোমাদের আমি দেখিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা হচ্ছে ফ্রোজেন গার্ডেন, ওটাও অনেকদিন আগে আমি করেছিলাম, সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই দুটো রিসর্টে কিন্তু এর থেকে তো বড়, অনেক বড় এর থেকে। এটা একদম ছোট। তো এটা আমার মানে অদ্ভুত লেগেছে। মানে রিতাবানি আমি খুব নাম শুনেছিলাম, বাট আমি এক্সপেক্ট করিনি এতটা ছোটো হবে। এগুলো নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দিস রিসর্ট ডোন্ট হ্যাভ পুল, সুইমিং পুল নেই। মোস্ট অফ দ্য রিসর্টে তোমরা সুইমিং পুল পাবে, বাট এটা আমার অদ্ভুত লাগলো। রিতাবানির মতন রিসর্ট, যেটা এত নাম শুনেছি, সুইমিং পুল নেই। আমি শিলাবিলা করেছি, যেটা মধ্যে বললাম। ফ্রোজেন গার্ডেনটা মনে পড়ছে না, ওটা 1-1.5 বছর আগে করেছিলাম, ওখানেও মোস্ট প্রবাবলি সুইমিং পুল আছে। আর বাওয়ালি তো আমি অনেক প্রচুর করেছি। বাওয়ালি কলকাতা রিসর্ট, বাওয়ালি হলো, পল্লী বাংলা হলো, তো মোটামুটি সবেতেই সুইমিং পুল ছিল আমার যতদূর মনে পড়ছে। পল্লী বাংলাতে বোধহয় নেই, বাট বাকি সবেতেই মোটামুটি ছিল। তো এটাও একটা আমার খারাপ লেগেছে, এটা হলে বেটার হতো। থার্ড পয়েন্ট হচ্ছে এখানে মনে হচ্ছে না ল্যাক অফ মেনটেন্যান্সের একটু অভাব আমার মনে হয়েছে কয়েকটা জায়গায়। ওপর থেকে তো সব ঠিকঠাক মনে হবে ঢুকলে, তোমাদের যখন ঢুকবে, বাট যখন তোমরা প্রপারলি মানে বিল্ডিংগুলো ঢুকবে না, তখন তোমরা বুঝতে পারবে যে প্রবলেম আছে। ঠিক আছে, স্পেশালি আমি জ্যাকুজিটা, মানে একটা জ্যাকুজি আছে এদের। ঠিক আছে, ওখানে রুম, যারা জ্যাকুজি নেবে তাদের রুম সাথে জ্যাকুজি নেবে, দ্যাট উইল কস্ট ইউ অ্যারাউন্ড 6,000 या 7,000 অ্যাপ্রক্স। তোমার ওয়েবসাইট চেক করে নিতে পারো। জ্যাকুজিটাও মেনটেনেন্স ওইভাবে মেনটেন করেনি এরা, তো ল্যাক অফ মেনটেনেন্সও আমার মনে হয়েছে। ফোর্থ পয়েন্ট হচ্ছে যে রুমে আমি ছিলাম, আরসি রুম, আমি বাকি রুমের কথা বলতে পারবো না, যে রুমে আমি ছিলাম সেই রুমে লাইটিংও কম, মানে লাইট কম ছিল। মানে সকালে তো চলো ইটস ফাইন, বাট রাতের দিকে কিন্তু মানে আমি বুঝতে পারছিলাম লাইটের কমই আছে। তো দ্যাট ইজ অলসো কনসার্নিং থিং। আচ্ছা, দেন নেক্সট পয়েন্ট হচ্ছে ফুড কোয়ালিটি বলবো না খারাপ, নট অ্যাট অল খারাপ, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো না যে এক্সিলেন্ট। ঠিক আছে, মানে ঠিক আছে, ওকে সাইড, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, বাট অ্যাটলিস্ট বলতে চাই ডিনারটা যেটা আমার চিকেন করেছিল, যেটা তুমি দেখিয়েছি, তো চিকেনটা ওয়াজ ওকে ছিল, বাট আলুটা যেটা দেখিয়েছিলাম এত বড় আলু, তো আলুটা ওয়াজ রক সলিড, তো আলুটা প্রপার সেদ্ধ হয়নি। তো ওটাও একটা আমার খারাপ লেগেছে, ওটা হলে বেটার হতো, মানে আমি খেতে পাইনি ইনফ্যাক্ট। আর তো এই ছিল ওভারঅল। তো মধ্য কথা হচ্ছে যে এই এই এরিয়াতে, এই ঘটকপুকুর এরিয়াতে দুটো রিসোর্ট হচ্ছে খুব নাম করা, একটা হচ্ছে বনবিতি, একটা হচ্ছে রিতাবানি। তো বনবিতি আমি যাইনি, সো আই ডোন্ট নো, বাট রিতাবানির থেকে আমি এগুলো এক্সপেক্ট করিনি, ভেবেছিলাম মানে আমার এক্সপেকটেশন অনেক হাই লেভেলের ছিল। তো এতটা খারাপ আমি ভাবিনি আমি এক্সপিরিয়েন্স করব। তো যাই হোক বন্ধুরা, তো এই ছিল আজকের আমার ভিডিও। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো।